কোচিং এ যাই নাই খেলা দেখার জন্য। আমরা বাসা থেকে না বলে আসছি খেলা দেখার জন্য। কোচিং বাগামে স্কুলে পড়ালেখা করছি, জীবন শিক্ষা দেখতে আসছি। আজকে ফার্স্ট সেশন দেখবো। আমরা টিলাগড় থেকে আসছি, অনেক কষ্ট করে আসছি। প্রথম টিকিট কিনতে হয়েছে, অনেক গাড়ি ভাড়া যানজট। মানে অনেক ধকল পুহিয়ে আসলে খেলা দেখতে আসে। তো কেন এত ধকল পুহিয়ে কেন খেলা দেখতে আসে? ক্রিকেট হচ্ছে আমাদের আবেগ, ক্রিকেটের জন্য আমরা সবকিছু করতে পারবো ইনশাল্লাহ। আমরা বাসা থেকে না বলে আসছি খেলা দেখার জন্য। কোচিং বাগামে কোচিং এ যাই নাই খেলা দেখার জন্য। আজকে অনেক খেলা, আশা করি খেলাটা এনজয় করতে পারবো। পছন্দের প্লেয়ার কি আপনাদের আসলে? আছে পছন্দের প্লেয়ার সাকিব আল হাসান আছে, আজকে তো উনি নেই, অনেক দুঃখজনক ব্যাপার। সাকিব আল হাসান নেই, সাকিবকে খুব মিস করবো। সো এখানে আছেন আরো আমাদের মুশফিক ভাই আছেন, শান্ত ভাই আছেন। ইনশাল্লাহ দেখো তাদের পারফরমেন্স দেখে যেন আমাদের মন ভালো করে দিতে পারে। টিকিট নিয়ে ভোগান্তিতে পড়েছি। গেট সিলেটের যেগুলা গেট ছিল অনেক লম্বা পথ হয়ে যায়, এই জন্য একটু ভোগান্তিতে ছিলাম। আর খেলা দেখতে আসছি খুব এক্সাইটেড। সিলেটের ক্রিকেট প্রেমীরা সবসময় এক্সাইটেড থাকে ক্রিকেট খেলার জন্য, আর আমরা ক্রিকেটকে খুব পছন্দ করি। ইনশাল্লাহ খেলা উপভোগ করবো। কাকে পছন্দ হয়? পছন্দের প্লেয়ারটা কি আছে আপনার? দলে মুশফিকুর রহিম আছে, মুশফিকুর রহিমকে খুব ভালো লাগে, অবশ্যই দেখবো। এর পরবর্তীতে লিটন কুমার দাস আছে, এরপর মেহেদি মিরাজ আছে, নাহিদ রানা, তাসকিন, মুস্তাফিজ আছে। ইনশাল্লাহ তাদেরকে খুব ভালো লাগে। ভালোই আসলে মাঝে মাঝে কয়েকটা ম্যাচ এখানে আয়োজন করলে ভালোই লাগে, কিন্তু আশা করব যে মানে বড় বড় যেগুলো টিম, মনে করেন যে ইন্ডিয়া সিরিজে এখানে একটাও ম্যাচ নাই, এখানে চাইলেই কিন্তু দুটো ম্যাচ দেওয়া যেত। দুটো মিরপুরে, দুটো চট্টগ্রামে, দুটো এখানেও দেওয়া যেত, কিন্তু বরাবরই দেখে আসা যাচ্ছে মানে একেবারে শুরু থেকে মানে এই স্টেডিয়ামটাকে এত গুরুত্ব দেওয়া হয় না আসলে, কিন্তু বাংলাদেশের মধ্যে সব থেকে সুন্দর স্টেডিয়ামগুলোর মধ্যে এটি একটি। তো আশা করবো যে বড় বড় যে দলগুলো ওদের সাথে খেলা যদি এখানে দেয়, তাহলে মানুষ অনেক আগ্রহ হয়ে নিয়ে দেখতে আসবে আর কি। অবশ্যই প্রত্যাশা তো জয় ছাড়া আর কিছু না। বাংলাদেশের রিসেন্ট পারফরমেন্স যদি আপনি দেখেন, তাহলে এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি তো আশা করছিলাম যে অন্তত একটা হলেও ম্যাচ জিতে আসতে পারবে, কিন্তু আসলে তা হয়নি। এবং দেখি এই ম্যাচটা আসলে অনেক গুরুত্বপূর্ণ, কারণ ফর্মে ব্যাক করার জন্য এই ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট। সো আশা করবো যে ভালোভাবেই বাংলাদেশ কামব্যাক করতে পারবে। এটা এটা আসলে যখন হ্যাঁ, আতঙ্ক থেকেই অবশ্যই, কারণ সচরাচর তো ওনারা এই এরকম পেস বোলারদেরকে ফেস করেন না। আর করলেও আগামীতে দেখা যাবে, বাংলাদেশ যখন বোলিং এ আসবে তখন দেখাই যাবে ওদের কি অবস্থা হয়। আমাদের ক্যাপ্টেনও কিন্তু একটা কথা বলছে যে মানে নাহিদ রানার বল দেখলেই, জিম্বাবুয়ের ব্যাটারদের চেহারা দেখলেই বোঝা যাবে যে নাহিদ রানা কত ফাস্ট বল করে। তানজিম সাকিব নেই, জাকির আছে। ভাই তানজিম সাকিব আমাদের পাড়ার বাসা, উনি আমাদের সাথে আপনাদের পাড়ার বাসা। তানজিম সাকিব কে আসলে কতটুকু চেনেন ব্যক্তিগতভাবে? কিরকম? ব্যক্তিগত অনেক পারফরম্যান্স আছে, উনি আমাদের খেলাধুলায় হেল্প করেন, মানে সব ধরনের সহযোগিতা করেন। তানজিম সাকিব হলো প্লেয়ারটা মানে ভালো মানের প্লেয়ার, তার আচরণ খুবই ভালো। সে আমাদের মানে পাড়ার খেলোয়াড়, সে অনেক আমাদের হেল্প করতেছে পাড়ার ক্রিকেটকে। যেহেতু আমাদের সৈয়দ হাতিম আলী স্কুলের টুর্নামেন্ট হয়েছে, সে ছিল প্রধান অতিথি। তো আপনার এলাকার প্লেয়ার তানজিম সাকিবের সাথে কি খেলা হয়েছে? জি খেলা হয়েছে। মানে কেমন মনে হচ্ছে ওনার বোলিং খেলতে? জি ওনার সাথে একসাথে ফুটবলে খেলেছি। ফুটবলে খেলেছি, ক্রিকেট খেলা নাই? ক্রিকেট খেলেছি। আর কি মনে হচ্ছে আসলে আপনাদের সিলেটের ছেলেরা খেলছে, সিলেটের মাঠে খেলছে, আর তাদের জন্য আসলে কি প্রত্যাশা থাকবে? প্রত্যাশা আছে জাকির আলী সেঞ্চুরি করবে, জাকির হাসান রান পাবে। জাকির হাসান দলে নেই, জাকির হাসানের জায়গায় জাকির আলী আছে। জাকির আলী যেহেতু দলে আছে, সেহেতু ভালো একজন উইকেট কিপারও, ভালো একজন ফিনিশারও, সে ভালো পারফরমেন্স করবে আশা করি। আপনি কি একসাথে স্কুলে পড়ছেন? জি, এক ক্লাসে পড়ি, ক্লাস 8।